থ্যাংক ইউ। গ্লিস্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। গ্লিস্টারের পরিবারে আপনারা সদস্য হওয়ার জন্যে অন্তত গ্লিস্টারের পক্ষ থেকে আমরা ম্যানেজমেন্ট খুবই গর্বিত। আপনার আমার এই জোড়া লাগিয়েছে কে? স্বয়ং উপরওয়ালা। কোথায় আমি ছিলাম, কোথায় আপনি ছিলেন? আজ 1.5 বছরে গ্লিস্টারে দেখতে দেখতে 15,000 প্লাস অ্যাক্টিভ মেম্বার হয়ে গেছে। তো বন্ধু, আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি যদিও নেটওয়ার্কার নই, গ্লিস্টার করতে এসেই আমার নেটওয়ার্কার হতে হয়েছে এবং এই 1.5 বছরে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদারিং হয়েছে, সেখান থেকে আমি 2-1টা কথা বলবো। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কমিটমেন্ট। আমি অনেক কিছু অনুভূতি করেছি। নেটওয়ার্ক মার্কেটে সাকসেস পেতে গেলে কমিটমেন্ট আপনার মধ্যে থাকতে হবে। উইথাউট কমিটমেন্ট নেটওয়ার্কে কোনো সাকসেস পাওয়া যাবে না। এটা আমি বলছি না, বিগত দিনের ইতিহাস বলছে, আমি অনেক পড়াশোনা করে ঘেটে দেখেছি। আর কমিটমেন্ট কোত্থেকে আসে? আমাদের কর্তব্য এবং উপলব্ধি থেকে। এই কমিটমেন্টের ব্যাপারে আমি একটা রিয়েল গল্প বলবো, যেটা সত্য ঘটনা। যে ঘটনাটা শোনার পরে আমার জীবনে অনেক ইমপ্লিমেন্ট হয়েছে, আমার মনের ভিতরে একটা আলাদা মোটিভেশন হয়েছে। আমি ওই গল্পটাকে বেশ করে অনেক কিছু আমি জীবনে এগিয়েও নিয়ে যেতে পেরেছি। সালটা ছিল 1968 সাল। অলিম্পিক খেলার নাম শুনেছেন প্রত্যেকে। মেক্সিকো সিটিতে অলিম্পিকের আয়োজন হয়েছিল। 5 দিনের অলিম্পিকে লাস্ট দিন যে খেলাটা ছিল সেটা হচ্ছে ম্যারাথন। সেই ম্যারাথনে 75টা দেশ থেকে, সারা পৃথিবী থেকে 75টা দেশ থেকে প্রতিযোগী এসেছিলেন। তো যখন খেলা শুরু হচ্ছে, অলিম্পিকটার নাম ছিল সামার অলিম্পিক। ওই সময় প্রচণ্ড উষ্ণ আবহাওয়ার কারণে একটা প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে প্লেয়াররা খেলতে নেমেছিল এবং ওখানে আরেক প্রতিযোগী এসেছিলেন আফ্রিকার একটা ছোট্ট দেশ তানজানিয়া, যেটা ম্যাপেও দেখা যায় না বললেই চলে। সেখান থেকেও একটা প্রতিযোগী এসেছিলেন সামার অলিম্পিকে। তারও মনে কোথাও একটা ইচ্ছা ছিল তার দেশকে একটা গোল্ড মেডেল উপহার দেবে। তো যখন খেলা শুরু হলো, শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই 18 জন প্রতিযোগী কুইট হয়ে যায়, তারা ট্র্যাক থেকে বেরিয়ে যায়। কেন? অনেক প্রতিকূল অবস্থার মধ্যে, অনেক গরমের কারণে তারা লাইনে দাঁড়াতে পারেনি, তারা কুইট হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে দেশ থেকে যে প্রতিযোগীগুলো এসেছিলেন প্রত্যেকে কিন্তু সেই দেশের বেস্ট পারফর্মার। তারপরেও কিন্তু তারা সেই অলিম্পিকের মতো গেম থেকে কুইট হয়ে যায়। বাকি যারা খেলা শুরু করেছিলেন এবং দৌড়াচ্ছিলেন, প্রায় অর্ধেক রাস্তা চলে যাওয়ার পরে তানজানিয়ার সেই যে প্লেয়ারটা ছিল তাকে পেছন থেকে কেউ একজন ধাক্কা মারে। ধাক্কা মারার পরে সে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে কি হয়েছে? প্রচণ্ড ব্যথা পেয়েছে, চোট হয়েছে, ডান হাঁটুর মালাই চাকি ভেঙে গিয়েছে, বাম দাবনাতে আঘাত পেয়েছে, শরীরে ক্ষতের কারণে বিভিন্নভাবে ব্লাড ব্লিডিং হচ্ছে। তো সেই সময় যে হেলথ টিম ছিলেন মাঠের মধ্যে, ওনারা ওই প্লেয়ারটাকে তুলে নিয়ে প্রাথমিক চিকিৎসা করালেন এবং চিকিৎসা করানোর পরে সেই প্লেয়ার আবার মাঠে খেলতে আসছিল। ডাক্তারবাবু তাকে আটকালেন, তাকে কোনো মতে নামতে দেবে না। কিন্তু বন্ধু, যে খেলোয়াড় হবে, যে প্রকৃত প্লেয়ার হবে, যার মধ্যে কমিটমেন্ট থাকবে, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, সে খেলবেই খেলবে। তাকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। তার হাঁটুর মানে থেকে ঘুরে গেছে, এটা কোনো ছেলে খেলা কথা নয়। সেই অবস্থায় সে যখন মাঠে নামছে, সেই সময়ে চিকিৎসকরা বললেন যে আপনি হয়তো জীবনে আর কোনোদিন এই ম্যারাথন দৌড়ে নামতে পারবেন না, আপনি সারা লাইফের মতো কোমায় চলে যাবেন, পঙ্গু হয়ে যাবেন। সে কোনো কথা শোনেনি, কারণ তার মধ্যে একটা আলাদা কমিটমেন্ট আছে। সে তার দেশকে গোল্ড মেডেল উপহার দিতে চায়। তো যখন সেই প্লেয়ারটা মাঠে নামলেন, 1 ঘন্টা আগে খেলা শেষ হয়ে গেছে। ইথিওপিয়ার একজন প্লেয়ার বিজয়ী হয়েছিলেন, তিনি মাঠ থেকে চলে গেছেন। স্টেডিয়াম থেকে প্রায় অর্ধেক দর্শকও বেরিয়ে গেছেন। হঠাৎ মাইকে অ্যানাউন্স হলো যে এখনো মাঠে একটা প্রতিযোগী দৌড়াচ্ছে, এখনো খেলা কিছুটা বাকি আছে।
তো সেই সময় সমস্ত নিউজ চ্যানেল, যারা সাংবাদিক, পেপারের যেসব নিউজ চ্যানেল রিপোর্টার ছিলেন, সবাই ক্যামেরা এবং পুরো মোড়টা সেদিকে ঘুরলো। সবাই আশ্চর্য হয়ে গেল, দেখছে দূর থেকে একটা প্লেয়ার ন্যাংড়াতে 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 যাচ্ছে, অথচ খেলা 1 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি? খেলা তো শেষ, ওই শরীরের অবস্থা খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে কোনো রকমে, তারপরেও কিন্তু সে তার কমিটমেন্ট থেকে ফেরেনি, সে তা এগিয়ে যাচ্ছে। সে তার গন্তব্যস্থলে যখন পৌঁছালো তখন সে পড়ে গিয়েছিল। সমস্ত নিউজ চ্যানেল তার কাছে গিয়ে যখন প্রশ্ন করলেন যে খেলা তো 1 ঘন্টা আগে শেষ হয়ে গেছে, আপনার শরীরেরও তো অবস্থা খারাপ, তারপরেও কেন আপনি মাঠে দৌড়ালেন এবং মাঠ কমপ্লিট করলেন? তো বন্ধু, সেই প্রশ্নের উত্তরে সেই প্লেয়ারটা যা বলেছিলেন, সারা পৃথিবী হতবাক হয়ে গিয়েছিল। হয়তো সেদিনে সে বিজয়ী হয়নি, কিন্তু তার সেই কমিটমেন্ট অনেক মানুষকে প্রভাবিত করেছে। সেই হয়ে গিয়েছিল সেই দিনের মাঠের হিরো। তিনি বলেছিলেন, আমার দেশ তানজানিয়া আমাকে 5000 মাইল রেস শুধু শুরু করতে পাঠায়নি, আমার দেশ আমাকে 5000 মাইল পথ শেষ করতেও পাঠিয়েছে বন্ধু। এটাই ছিল তার কমিটমেন্ট। সে কি জিতলো, কি অ্যাচিভ করলো, সেটা তার কাছে বড় কথা না। তার দেশ একটা ছোট্ট দেশ, ম্যাপের মধ্যে খুঁজে পাওয়া যায় না। সে এসেছিল অলিম্পিকে, সে শুধু শুরু করতে আসেনি, সে কিন্তু চেষ্টাও করেছে। এটাই ছিল তার কমিটমেন্ট। আর হ্যাঁ বন্ধু, যাদের মধ্যে এই কমিটমেন্ট আছে তারা কিন্তু এগিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না, একমাত্র উপরওয়ালা ছাড়া। কারণ নেটওয়ার্ক মার্কেটে আমি দেখেছি, এই 13 বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি আমি, কতজন আসে, শুরু তো আমরা সবাই করি, কিন্তু আমরা কেউ শেষটা